রাজ্যে ডিপিএসসি চেয়ারম্যানদের অবৈধ নিয়োগ ছিল এবং প্রতিটা জেলায় যে সমস্ত ডিপিএসসি চেয়ারম্যান ছিলেন প্রত্যেকেই দালালি করে বহু টাকা কামিয়েছেন। তার সঙ্গে একদল শিক্ষকরাও ছিলেন, তারাও কামিয়েছেন। অফিসে বসে দালালদের মাধ্যমে কত শিক্ষক শিক্ষিকাদের তাদের বাড়ির কাছে ট্রান্সফার করিয়ে দিয়েছেন মোটা টাকা ঘুষ নিয়ে। শোনা যাচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা ঘুষ নিয়ে শিক্ষক বা শিক্ষিকা যেখানে চাইছেন এই স্কুলে তাকে বদলি করিয়েছেন। সেই স্কুলে প্রয়োজন থাকুক আর নাই থাকুক, সেই স্কুলে গাদা গাদা শিক্ষক শিক্ষিকা থাকুক, তাতে কি যা আসে, সেখানেও তাদের বদলি করিয়ে দিয়েছেন। আপনি দেখুন আপনার বাড়ির পাশে স্কুলগুলোতে কোনো স্কুলে শিক্ষকের সংখ্যা কম, কোনো স্কুলে শিক্ষকের সংখ্যা বেশি। শিক্ষক নেতা এরা যে কত বড় ফাঁকিবাজ। তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হলো, তারপরে সেই সমস্ত শিক্ষক নেতারা মিটিং মিছিলে তো হয়ই না, আর পা মেলাবে কোথায় নেতা তারা? সেই জন্য অবৈধ কাজ করতেন, তাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নজরে আনলেও কিছু বলতেন না, কারণ তার দলের নেতা তো। শিক্ষকরা তাদের দায়িত্ব কি, আর শিক্ষক নেতারা কি করেন? তৃণমূলের যেখানে মিটিং মিছিল হবে, সে কলকাতায় হোক আর লোকালে যেখানে হোক, স্কুল বন্ধ করে সেখানে মিছিলে পা মেলাবেন। তারা সভামঞ্চে বক্তব্য রাখছেন। বলুন তো, শিক্ষকদের 1 তারিখে মাইনে দেওয়া হয় তা কি মিটিং মিছিল করে যাওয়ার জন্যে? রাজ্য থেকে তৃণমূল সরকার চলে গেছে বলেই প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থাটা কিছুটা পরিবর্তন হয়েছে। আগামী দিনও আরও পরিবর্তন হবে। রাজ্যে বিজেপি সরকার মাত্র 2 মাস ক্ষমতায় এসেছে, এর মধ্যেই শিক্ষা দপ্তরের আমূল পরিবর্তন হতে শুরু করেছে। পিটিই 2009 এই আইন অনুসারে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশনার 10/7/2026 অর্থাৎ এ মাসের 10 তারিখে নোটিশ করেছেন। এই নোটিশের মাধ্যমে যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি, সেখান থেকে বদলি করিয়ে দিয়ে যেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা অনুপাতে কম শিক্ষক শিক্ষিকা, সেখানে বদলি করিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যানকে। আর আগে ডিপিএসসি চেয়ারম্যান কী করেছিলেন? যেখানে প্রয়োজন নেই সেখানে পাঠিয়ে দিয়েছেন। এবার দেখবেন আমূল পরিবর্তন হতে শুরু করেছে স্কুলগুলোতে। এর মধ্যে কতজন শিক্ষক শিক্ষিকা বদলি হয়ে চলে যাবেন, যে স্কুলের ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক নেই সেখানে আসবেন, আর যেখানে গাদা গাদা তাদেরকে এখান থেকে বদলি করিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করিয়ে দেবেন। এটা ডিপিএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। এখানে প্রশ্ন আসবেই, আগে ডিপিএসসি চেয়ারম্যান মোটা অঙ্কের ঘুষ নিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে বদলি করিয়ে দিয়েছেন, শিক্ষক বা শিক্ষিকাকে ওখান থেকে বদলি করিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেটাই দেখবার। তাহলে ঘুষের টাকায় যারা এসছেন তারাই তো জিতে যাবেন বলে মনে হয়, আর অনেকে ঘুষ না দিয়ে বাড়ির কাছে চলে আসবেন। নির্দেশটা বিজেপি সরকার এসছে বলেই এই অনেক শিক্ষক শিক্ষিকাদের কপাল খুলে গেল। আর যারা ঘুষ দিয়ে যারা বাড়ির কাছে এসেছিলেন তারা দুশ্চিন্তায় থেকে গেল। তারা কি আদৌ অন্য জায়গায় যাবেন না এই স্কুলেই থাকবেন, সেটা ভবিষ্যতেই দেখতে পাবেন আপনারা।